আমরা আছি তোমার সাথে। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমান বক্তব্য শেষ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে বিদায় নেয়ার পথে পুনরায় মাইকে ফিরে এসে প্রতিজ্ঞা করালেন, মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। বক্তব্য শেষে মঞ্চ ত্যাগ করে পুনরায় ফিরে এসে প্রতিজ্ঞা মনে করিয়ে দেয়া এটি পৃথিবীর রাজনীতির ইতিহাসে বিরল কোনো ঘটনা নয়, বরং রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এমন কিছু মুহূর্ত রয়েছে যা কেবল বক্তব্যের ভাষা দিয়ে নয়, বরং নেতার আচরণ, ফিরে আসা এবং প্রতিজ্ঞা করানোর প্রতীকী দৃশ্য দিয়ে ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছে। আন্তর্জাতিক নজিরে মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় একাধিক জনসভায় বক্তব্য শেষ করে নীরবে বিদায় নিচ্ছিলেন, কিন্তু জনতার প্রবল আবেগ ও সাড়া দেখে তিনি আবার মঞ্চে ফিরে আসেন এবং অহিংস আন্দোলনের শপথ পুনর্ব্যক্ত করেন। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ তার গান্ধী দ্য ইয়ার দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড গ্রন্থে উল্লেখ করেছেন, গান্ধীর এই ফিরে আসা ছিল কৌশলগত ও নৈতিক নেতৃত্বের এক অনন্য প্রকাশ। নেলসন ম্যান্ডেলা বিভিন্ন জনসভায় বক্তব্য শেষে মঞ্চ ছাড়ার পর জনতার আবেগে আবারও ফিরে এসেছে এবং তিনি ফিরে এসে বলেছেন, সংগ্রাম শেষ হয়নি। এই বার্তা দিয়ে জনগণকে ঐক্য ও শান্তিপূর্ণ প্রতিরোধেরও প্রতিজ্ঞা করান। তার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডমে ম্যান্ডেলা উল্লেখ করেন, জনতার সঙ্গে এই সরাসরি প্রতিজ্ঞামূলক সংযোগ আন্দোলনকে দীর্ঘমেয়াদী শক্তি দিয়েছে। মার্কিন নাগরিক অধিকার আন্দোলনে মার্টিন লুথার কিং জুনিয়র বহু বক্তৃতায় দেখা যায় বক্তব্য শেষ করে মঞ্চ ছাড়ার মুহূর্তে জনতার আবেগ তুঙ্গে পৌঁছায়। কিছু ক্ষেত্রে তিনি আবার ফিরে এসে অহিংস আন্দোলনেরও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যদিও এটি আনুষ্ঠানিক শপথপাঠ ছিল না, তবুও ইতিহাসবিদ ক্লেবোর্ন একে বলেছেন কালেকটিভ মোরাল রিকমিটমেন্ট। ইতিহাস এমন ফিরে আসাকে মনে করে রাজনৈতিক আন্দোলনের পরীক্ষিত ঐতিহাসিক এক কার্যকর কৌশল। অনেক ক্ষেত্রে এই ফিরে আসা মুহূর্তই আন্দোলনের সবচেয়ে শক্তিশালী বার্তা হয়ে ওঠে। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। তবে বাংলাদেশের মানুষ এবং তার দলের নেতাকর্মীরা তারেক রহমানের এই বার্তাকে কিভাবে গ্রহণ করবে সেটি সময়ের অপেক্ষা। তানভীর লিমন, চ্যানেল আই।